দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এর আগে তিনি মেডিকেল শিক্ষার্থীদের 27তম ব্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ASM ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর MM মুবিন খান সহ অনেকে। দেশে শতকরা 80% নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করার আশাবাদ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের। বলেছেন, উন্নয়ন বলতে শুধু বাগাতিপাড়ার উন্নয়ন নয়, পুরো বাংলাদেশের উন্নয়ন হবে। এই জন্য সকলের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী। নাটোরের লালপুরে চন্দনা ও খলিশাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম সহ অনেকে। পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 17টি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে BRTA এর ট্রাস্টি বোর্ড। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। খাগড়াছড়িতে বর্ষবরণ উদযাপন কমিটির অনুষ্ঠান মূল্যায়ন ও মতবিনিময় সভা হয়েছে। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। এ সময় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে আয়োজকদের জন্য শুভেচ্ছা স্মারক দেয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 14তম কবি সুকান্ত মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য SM জিলানী। সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুফতা হক। নোয়াখালী সদরের সুবিধাবঞ্চিত শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সহায়ক বই ও উপকরণ বিতরণ করেছে সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর দিশারি। সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে গণমাধ্যম কর্মী, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। দিবসটি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে ঢাকা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপি চাঁদা, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্য রাজনীতি করে না বলেছেন সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জয়পুরহাটে বেকার যুবক ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 26 দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তবকপুর সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও UNDP। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় অবস্থিত তেলকুপি কলমোদর আলিম মাদ্রাসায় গোপন নিয়োগ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগ এনে ও অধ্যক্ষ আব্দুর রহিমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। মাদ্রাসার সামনের সড়কে কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী সহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।